বাংলাদেশ জামাত ইসলামী আমরা আসলে যেটা চাই, আমরা একটি সোনালী বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এই দেশটাকে আমরা তলাবিহীন ঝুড়ি থেকে উত্তরণ করে আমরা সেখানে সুখী, সমৃদ্ধ, অর্থনীতিতে সমৃদ্ধ, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চাই। বিগত দিনগুলোতে এই স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে এই পর্যন্ত অনেক দলের শাসন দেখেছি, অনেক সরকারের শাসন দেখেছি, অনেক নেতৃত্বের পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত এখনো করতে পারিনি, সন্ত্রাস পারিনি, চাঁদাবাজ মুক্ত করতে পারিনি, দখলদারিত্ব মুক্ত এখনো আমরা করতে পারিনি। অনেক আশা ভরসা করে এই 24-এর গণ আন্দোলনের 2 সহস্রাধিক ছাত্র জনতার বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি মাত্র। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 1 থেকে 1.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আমরা সেখানে প্রায় 2 শতাধিক শুধুমাত্র দখলদারিত্বকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে 2 শতাধিক খুন সংঘটিত হয়েছে। আমরা এমন ঘটনা দেখেছি যেটা আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতাকেও হার মানিয়েছে, যেটা দখলদারিত্বকে, চাঁদাবাজিকে কেন্দ্র করে, শুধুমাত্র ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে পাথর মেরে মানুষ হত্যা করার সেই ধরনের ন্যাক্কারজনক ঘটনাও আমরা দেখতে হয়েছে। এটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের জন্য, একটা মুসলিম রাষ্ট্রের জন্য এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। ক্ষমতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, সরকারের পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই, দুর্নীতি মুক্ত করতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমাদের অসৎ নেতৃত্ব। এই দেশকে যারা নেতৃত্ব দিয়েছে, আমরা যাদেরকে বিগত দিনে নেতা বানিয়েছি, যাদেরকে ভোট দিয়েছি, অথবা নিজেরা বিনা ভোটে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা ক্ষমতায় এসে তারা নিজেদের অর্থের পাহাড় বানিয়েছে, নিজেদের সম্পদের পাহাড় বানিয়েছে। এক একজন এমপি মন্ত্রীর আমরা পালিয়ে যাওয়ার পরে খবর পেয়েছি 800-900টা করে বাড়ি আছে, ভূমি মন্ত্রীর 900টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। এভাবে করে অনেক এমপি মন্ত্রীর 200-250 করে বাড়ির সন্ধান পাওয়া গেছে। চিন্তা করে দেখুন কত টাকা বেতন তারা সরকারের পক্ষ থেকে গ্রহণ করেছে। এই টাকার উৎস কোথায় ছিল? এই টাকা কোত্থেকে তারা নিয়েছে? সারা দেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে, হাজার হাজার কোটি টাকাকে লণ্ঠন করে, হাজার হাজার কোটি টাকার সম্পদকে বাজেয়াপ্ত করে, আমার আপনার মাথাকে তারা শেষ করে দিয়ে, ব্যবসাকে শেষ করে দিয়ে, বাণিজ্যকে শেষ করে দিয়ে, দেশের অর্থনীতির চাকাকে ধ্বংস করে দিয়ে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা এই দেশ থেকে পালিয়েছে। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা তারা বিভিন্নভাবে তারা নির্যাতিত, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত, তারা বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়ে আসছে। আমরা দেখেছি গত কয়েক বছরে অসংখ্য ব্যবসায়ী তারা দেউলিয়া হয়ে গিয়েছে। লোনের বোঝা টানতে টানতে, ঋণের বোঝা টানতে টানতে ব্যবসা তারা সঠিকভাবে করতে না পারার কারণে তারা দেউলিয়াত্ব বরণ করেছে, তারা পথে বসেছে। এর একটাই কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা, এর একটাই কারণ রাজনীতির দেউলিয়াপনা, এর একটাই কারণ